আর রাত্রিবেলা রাতেও তাই, রাতে সব বাসন মেজে রেখে দিয়েছিল, দুপুর তো মেজেছে, রাতেও মেজেছে। আর আজকে দেখো সকালবেলা উঠে নিচের ঘর দোর সব ঝাঁট পা দিয়ে মুছে, বাইরের ওয়েদারটা দেখো, চাদর মাদর কাপড় চোপড় মেলে দিয়েছি, একবার বৃষ্টি নামলো তুলে দিলাম। আবার ভাত খাবি চল, আয় ওট 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 ওট। দেখো দুবেলাকার ভাত রয়েছে আজকে তো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো 8:30 বাজে, আর আজ আমি 8:30টাতে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কালকে আমি কোনো ভিডিও করিনি, কালকে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। কালকে আমাবতী করেছিলাম, তার জন্য আমাবতী করেছিলাম বলে কোনো কাজ মাছ কিছুই করতে পারিনি সারাদিন, শুধু ফল আর সাবু মাখা খেয়েছিলাম। তা আবার পূজা দেওয়া রেখেছিলাম, তার জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আর আজকে দেখো ভোর 5টায় উঠেছি, ভোর 5টায় উঠে সমস্ত কাজ সেরেছি কি বলতে, এটুকাটা তো কিছু ছিল না, কালকে রিয়ায় বাসন মেজে রেখে দিয়েছিল। আর রাত্রিবেলা রাতেও তাই, রাতে সব বাসন মেজে রেখে দিয়েছিল, দুপুর তো মেজেছে, রাতেও মেজেছে। আর আজকে দেখো সকালবেলা উঠে নিচের ঘর দোর সব ঝাঁট পা দিয়ে মুছে, ডুমটুন ঝাঁট দিয়ে একবারে তোমার হলো যেগুলো শুয়েছিলাম বিছনায় সমস্ত, দুটো একটা চাদর গায়ে দিই আমরা, আর একটা চাদর পাতা থাকে, দুটো চাদর বালিশ আমার কাপড় চোপড় সমস্ত কেচে কুচে ছাড়া মেলে দিয়েছি। আর মেলেও শান্তি নেই, সকাল থেকে যে এত মেঘলা করেছে কি বলবো তোমাদের। এখন বাজে 8:30, এখন সকালে কি ভাত খাই। আর আজকে যেহেতু তোমার হলো দশহারা, আমাদের তো আজকে রান্না করতে নেই, আর রান্নাও যদি করা হয় একটু সিদ্ধ ভাত ছাড়া কিছু রান্না করতে নেই। তাহলে এখন আর আমি রান্না করলাম না কিছুই, রান্না পরে করবো, শুধু ভাত করবো। আর একটু মাটির চচ্চড়ি করতে পারি, না করলে না করতে পারি, আলু পটল ভাত আর ভাত করবো। তাই এখন দেখো 8:30 বাজে, আর সারাদিন ঠিক মতো খাওয়া নিয়ে ফল খেয়ে রয়েছি। তাই এখন একটু নিয়ে দেখো মুড়িটাকে, দুটো মুড়ি আর একটু আম নিয়েছি, মেয়েকে একটু খেয়ে নিই সকালবেলা। এ বাইরের ওয়েদারটা দেখো, চাদর মাদর কাপড় চোপড় মেলে দিয়েছি, একবার বৃষ্টি নামলো তুলে দিলাম। আবার দেখো বৃষ্টি নেই বলে আবার সব মেলে দিলাম, একটু জল তো ঝরুক, জল ঝরে তো পরে ঘরে মেলা যাবে, তার জন্য আবার সব মেলে দিয়েছি। একটু দেখি কেমন হচ্ছে, ওদেরটা কেমন থাকে না থাকে দেখিনি আগে, তাই জন্য একটু উপরেই আছি আমি এখন। ভাত খাবি চল, আয় ওট 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 ওট, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। দেখো আজকে বিছানা চাদর সব পাল্টিয়েছি। পিৎজা খাবে তাই, কালকে দিদিকে পিৎজা নিয়ে এসে দিয়েছে, তাই এখন আমার বলছে আমি পিৎজা খাবো। তা রাত্রে হলো পিৎজা খেয়ে শুয়ে পড়েছিল, রাত আর ভাত টাত খাইনি। দেখো সকালবেলা কিরম মেঘ করেছিল, বৃষ্টিও হয়েছে, আর এখন দেখো রোদ্দুর কেমন উঠেছে তোমাদের দেখাচ্ছি বাইরে। দেখো কেমন রোদ্দুর, দেখেছো সবাই জামা কাপড় শুকিয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেয়ে ভাত বসিয়ে দিয়ে গেছে। আজকে আমাদের দশহারা, রান্না তো করতে নেই, কিন্তু কি বলো তো, রান্না করতে নেই ঠিক আছে, এই পুজো টুজো হয়ে গেলে আমরা দুটো ভাত করি, সিদ্ধ ভাত করি। আয় বাবু আয়, রিয়া, তাই দুটো সিদ্ধ ভাত করলাম, রিয়াটা খাবে। কালকে আমি তো আমাবতী করেছিলাম, বলে আমি কালকে সারাদিন ভাত খাইনি। এখন দুটো ভাত ফ্যান ফানি নামিয়ে দিই, আলু ভাত যেহেতু। আয় বাবু, রিয়া আয় আয়, তুই খেয়ে নে। ওকে দিয়ে দিই, মেয়ে স্কুল থেকে এসে ভাত খায়নি আজকে, শুধু আম খেয়েছে দুটো, বললো মুড়ি দিয়ে খেলো না, শুধু দুটো আম খেলো। কোথায় গেলি? আয়, এখন আমাবতী বলে পুজো দিতে পারি না, গেট আটকানো রয়েছে। রোদ্দুর দেখো, তাড়াতাড়ি আয়। সকালে কত চাদর মাদর সব কেচে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। থাক
তাই না ঝরাবো না, ফেনা ফেনায় খেয়ে নেবো। এর মধ্যে আলুটা মেখে দেবো। একটা আলু ভাত দিয়েছি, আর্ধেক হাতে করে খেয়ে নেবো মা মেয়ে। এখন তো গঙ্গা পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেলে আমরা সিদ্ধ ভাত করি। গঙ্গা পুজো তো 12টার মধ্যে হয়ে যায়, 12টার মধ্যে পুজো হয়ে গেলে আমরা সিদ্ধ ভাত করি। আর এই আমাদের শুরু হলো, আজ থেকে শুরু হলো আমাদের হলো পঞ্চমী, আজ থেকে শুরু হলো। তাহলে খোলা লাগছে, ভাত খাওয়া নিয়ে এখন মিষ্টি খাবে? ভাতটা খেতে পারবে না শোনা, মিষ্টি খেলে ভাত খেতে পারবে না। যে তরকারি করছিল বাটি চচ্চড়ি খেলে তো খেতে পারতিস। সাদাটা বল, সাদাটা খুব সুন্দর। সাদার কথা গলাটা ভালো। আমি যে মাল বিক্রি করি সেই মাল সাদাটা পিয়া নিয়েছিল, পিয়া আবার দিয়ে গেছে। আমার লালটা নিয়ে গেছে, পিয়া দিয়ে গেছে। আমাদের মালের গলা এগুলো দেখে এগুলো পাও না। খারাপ হচ্ছে এই যে এরা দিয়েছিল, এই যে হ্যাঁ এগুলো খুব ভালো না। আর আমি যে বিক্রি করি যে মালগুলো, সেই মালগুলো খুব ভালো বিক্রি করি। এত সুন্দর সেই মালগুলো কি বলবো, গলাগুলো তো বাবা শোনা আমার। আর ঘি খাবা? ঘি কি খাও একটু? ভাত নিরামিষ লবণটা কোথায় গেল মানিক? রিয়াকে ভাত দিয়ে দিই। আছে 4টার সময় টেকে দেবো, 6টার সময় পড়া আছে। 4টে মানে তো আমরা 4:30 5টা হয়ে যায়। ভালো লাগে না উঠে উঠোপাটা করে রেডি হতে। আস্তে ধীরে সুস্থ রেডি হবো 4টে থেকে, ভালো লাগে। খুব খুব ঘুম পাচ্ছে, আমি টাকাতে পারছি না, মাথা যন্ত্রণা করছে। ভাত খাওয়া যে শুতে গেছে, কিছু খেয়ে যাওনি, টিফিন নিয়ে যাওনি। দেখো দুবেলাকার ভাত রয়েছে, আজকে তো তোমার ভাত করতে নেই 14বার করে। তা দুপুরে ভাত ছিল, সেই ভাত এখন আমরা খেয়ে নেবো। এই যে রিয়ার জন্য বেড়েছি আর আমার জন্য বেড়েছি। আর ওই যেটি দেখো বাটি চচ্চড়ি দিয়েছিল, সেই বাটি চচ্চড়ি তরকারি আছে। তরকারি খাবার একটু কাটলে বিচ্ছা আছে, খাবো। আগে ফ্যান দিয়ে মেখে তো ভালো লাগছে না, গাছ পেয়ে দরমা করছে, ঘুম পাচ্ছে খুব। ভালো লাগবে ভাত? ফ্যান দিয়ে আর ভালো লাগবে না। দুপুরে ফ্যান তো কি কেমন লাগে? ঠান্ডা হয়ে গেছে। আজ 14 ভাত রান্না করতে নেই। লবণটা কোথায় গেল বাবা? কোথায় লবণ? 14 ভাত রান্না করতে নেই বলে 14বার করে নিয়েছি। দুপুরে ভাতটি এখন আছে, খেয়ে নেবো। মুড়িও খেতে পারতাম, আমি বলো তো খেলাম না। কালকে যেহেতু আবার একাদশী, তার জন্য চিড়মুড়ি রাত্রেবেলা খেলাম না, ভাতই খাবো। কালকে সকালবেলা দুপুরবেলা, না কালকে সকালবেলা পরোটা খাও। কালকে সকালবেলা আমার জন্য 6টা পরোটা করবা, আর দুপুরবেলা কালকে আমার জন্য 10টা পরোটা করবা, আর রাত্রিবেলা আমি 30 থেকে 40 পিস লুচি খাবো। লুচি আর আলুর তরকারি খাবো। তোমরা সাক্ষী কালকে সকালবেলা বেশি করে অনেক আলু তরকারি করে খাবো। সকালবেলা খাবো, তারপরে দুপুরবেলা। বন্ধুরা আগের সাথে ভালো খেয়েছিলাম, আগের সাথে মিষ্টি খেয়েছিলাম, তারপর ছোলার ডাল খেয়েছিলাম। ছোলার ডাল আছে? তাহলে তুমি আলু তরকারি করবা, ঠিক আছে? আলু তরকারি করবা, ঠিক আছে? তুমি আলু তরকারি করবা, খানা শুনতে পাচ্ছ? রাত্রিবেলা লুচি দিয়ে খাবো আমি। ঠিক আছে। আমার একাদশী করলে বেশ ভালোই হয়, আমি লুচি পরোটা খেতে পারি, ভাত খেতে ইচ্ছেও করে না।